ওকে, সো এবার আমরা এখানে ফর্ম বানাবো, তাই না? সো h3 নিচ্ছি আমি, h3। সো এখানে আমি দিলাম হচ্ছে লোডমোর পোস্ট সেটিং। ওকে, সো এখানে আমরা একটা ফর্ম নিচ্ছি, ফর্মের আইডি দিলাম সেটিং ফর্ম, অ্যাকশন আপাতত কিছু না, এবং মেথড দিলাম পোস্ট। সো সেই ফর্মটা আমাদের কি করতে হবে? ক্লোজ করতে হবে, তাই না? সো এর মধ্যে আমি একটা টেবিল নিচ্ছি। সো টেবিলের মধ্যে আমরা বেসিক্যালি ডিজাইনটা ইমপ্লিমেন্ট করব। সো আমরা টেবিলের মধ্যে কি করলাম, কি বডি নিলাম একটা, এবং টিআর নিলাম টেবিল রো। দেন টেবিল রো এর মধ্যে টিএইচ লিখে আমরা একটা ডেট সেট করলাম, যে আমাদের ফার্স্টে একটা ডেট আমরা ফিল্ড বানালাম। সো তার মধ্যে আমরা টিডি নিয়ে ইম্পোর্টের মধ্যে আমরা একটা নেম সেট করলাম, টাইপ সেট করলাম, চেক বক্স, আইডি সেট করলাম, ডব্লিউপি লোড পোস্টেড, সো ভ্যালু সেট করলাম 1। হ্যাঁ, আর এটার নাম দিলাম অ্যাকচুয়ালি হাইট ডেট। সো এটাকে এখন আমি সেভ করলাম। সেভ করলে দেখি যে আমাদের এই যে ফর্মটা আমরা যে ডিজাইনটা বানালাম, এটা কোনো আউটপুট আসে কিনা। সো আমরা যদি রিলোড দিই, এই যে দেখেন আমরা কিন্তু পাচ্ছি ডেট, দেন হচ্ছে এখানে হাইট ডেট, ঠিক আছে? ওকে, আর এখানে আমরা h3 এর মধ্যে টাইটেলটা পাচ্ছি যে লোডমোর পোস্ট সেটিং। ওকে, ব্যাস। সো আমাদের তাহলে এই যে এই উপরের এইগুলার দরকার, তাই না? এগুলার দরকার। সো আমাদের এইভাবে কিন্তু এখন আমরা কি করব, বিভিন্ন যে অপশনগুলো আছে সেগুলো আমরা ক্রিয়েট করব একটা পর একটা। জাস্ট আমরা এখানে নেম, টাইপ, আইডি, ভ্যালু দিব আপাতত, দেন আমাদের HTML এর মতো করে তৈরি করব, দিয়ে এটাকে আমরা দেখেন কিভাবে WP অপশন টেবিলে সেট করি ডাটাটা। হ্যাঁ, এটাই হচ্ছে একটা ট্রিক্স, এটাও একটা শেখা প্রয়োজন আছে। ওকে, সেটিং এপিআই এর মধ্যে যারা যেতে চান না, মানে কাস্টমলি ভাবে HTML ইমপ্লিমেন্ট করে ডিজাইনটা করে ফেলতে চান, তারা কিন্তু ইজিলি এটা করতে পারবেন। এটা অনেক ইজি পদ্ধতি, ঠিক আছে, সেটিং এপিআই চাইতে। ওকে, সো আমি এভাবে ফর্মগুলা, আমাদের ইনপুটগুলা সব সাজিয়ে নিয়েছি সেম ওয়েতে। সো ডেট, কমেন্ট সেম ভাবে আমরা নিয়ে নিয়েছি, নামগুলো খালি আলাদা, ঠিক আছে? ভ্যালু হিসেবে ডিফল্ট একটা বসিয়েছি। সো তারপরে ক্যাটাগরিও দেখেন সেম, জাস্ট নেমটা আলাদা। তারপরে পোস্টের বিভিন্ন স্টাইল, হ্যাঁ, আমরা যে পোস্ট লেআউটটা তৈরি করব সেটা যে সেটিংটা থাকবে সেটা হচ্ছে 2 গ্রেডে শো করবে, 3 গ্রেডে না 4 গ্রেডে। সো এই জন্য আমরা একটা সিলেক্ট নিয়ে নিয়েছি, এখানে একটা নেম দিয়েছি। জাস্ট এইভাবেই অ্যাকচুয়ালি আমি কোডগুলা করে ফেলেছি, ঠিক আছে? তারপরে আছে লোডমোর পোস্ট পার ক্লিক, এই অপশনটা, এই জন্য একটা ইনপুট বক্স নেওয়া হয়েছে, জাস্ট নামটা চেঞ্জ করা হয়েছে, টাইপ নাম্বার নেওয়া হয়েছে, ঠিক আছে? একটা ক্লাস দেওয়া হয়েছে এটাকে ডিজাইন করার জন্য, আপনার চাইলে ধরে আলাদা ডিজাইন করতে পারবেন। তারপরে লোড মোর বাটন, যেরকম বাটনের টেক্সট কি হবে, ঠিক আছে? তারপরে বাটন ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, হোভার কালার, হ্যাঁ। সো এই পুরা জিনিসগুলো আমরা এইভাবে করে নিয়েছি। সো আপনারা চাইলে এটাকে সুন্দর করে নিচেও এভাবে ইনপুটের এই যে পরে এভাবে কিন্তু করে নিতে পারবেন নিচে, তাহলে দেখতে সুবিধা হবে এবং একবারেও হচ্ছে যে জিনিসটা দেখতে পারবেন সুন্দর মতো, ঠিক আছে? সো এখানে যা যা ইউজ করা হয়েছে সবকিছু এভাবে করে নিতে পারেন। তারপরে হচ্ছে এই যে এটা, ঠিক আছে? সো এখানে মনে করেন সো আমি এগুলাকে ঠিকঠাক করে নিই, তাহলে আমার কোড এডিটরেও বুঝতে পারবো কোথায় কি আছে, এবং পরবর্তীতে যে আমরা নাম ধরে ধরে কাজ করব বা এখানে ভ্যালুগুলাকে যে বসাবো, তখন আমাদের কিন্তু এটা অনেক সুবিধা করবে, ঠিক আছে? সো এই জন্য আমি এটাকে ঠিক করে নিচ্ছি। এগুলা টাইপ ক্লাস প্রত্যেকটা দেখেন
সবগুলাই কিন্তু আলাদা আলাদা করা আছে, জাস্ট নেম গুলা চেঞ্জ করা আছে, একটা করে ক্লাস দেওয়া আছে। সো সেম যেগুলোকে ধরে ধরে কিন্তু আমরা পরবর্তী স্টাইলিং গুলা করতে পারবো, ঠিক আছে। এটাকে ওয়ান ঠিক করে দিই, ওকে, নেম টাইপ ক্লাস আইডি ভ্যালু, ভ্যালুগুলোকে ফাঁকা রাখছে যে এটাকে আমরা পিএসপি দিয়ে হ্যান্ডেল করব পরবর্তীতে, এখানে আউটপুট গুলা শো করবে, সেভ হয়ে এসে আউটপুট গুলা শো করবে, ঠিক আছে। এই জন্য আমরা প্রত্যেকটার ভ্যালু গুলা কিন্তু আমরা রেখে দিচ্ছি আপাতত। ব্যাস এতটুকুন ডান। সো এতটুকুন অপশন এগুলো হয়েছে। তারপরে আসছে এই যে লোডলেস, এখানেও আমাদের সেম ভাবে ইনপুট টাইপ আইডি এন্ড ভ্যালু হিসেবে 1 ডিফল্ট। তারপরে লোডলেস বাটন টেক্সট, তারপরে এক্সেপ্ট কন্টেন্ট, এই জন্য আমাদের একটা ইনপুট বক্স নিয়েছি। আর লাস্টে আমাদের কিন্তু একটা সাবমিট করার জন্য একটা ইনপুট বক্স আমরা নিয়েছি। সো সব মিলিয়ে যদি এটার এখন আউটপুট আমরা দেখতে চাই, তাহলে দেখবো যে আমরা আউটপুটে কিন্তু এই যে এরকম পাচ্ছি, ঠিক আছে আপাতত। সো চাইলে এটাকে সুন্দর মতো যে ক্লাসগুলো আমরা ইউজ করেছি সেইগুলা দিয়ে কিন্তু আপনারা চাইলে কি করতে পারেন, এগুলাকে সুন্দর করে আরেকটু ডিজাইন করে নিতে পারেন ইচ্ছা, হ্যাঁ। সো এই যে এখানে আমাদের বিভিন্ন টেক্সট বসাবো, এখানে কন্টেন্ট বসাবো, ঠিক আছে, আপাতত সেটিং বসাবো, চাইলে আরো অনেক সেটিং আমি করব, বাট এখন আস্তে আস্তে পরবর্তীতে আপাতত এইগুলো থাকবে আমাদের অপশন। সো পোস্টের এরপরে এই যে আমাদের যে সেভ ক্লাস, তো এখানে যখন আমি সেভ করব তখন এই ডাটাগুলো সেভ অবস্থায় থাকবে। এখন কিন্তু দেখেন আমি কোনো ডাটাই কিন্তু সেভ অবস্থায় পাবো না। সো এগুলা কিন্তু আমাদের ডাটাবেজে সেভ করতে হবে, তাই না? সো সেটাই আমি পরবর্তীতে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, ওকে।